দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। এই গরমে কোথাও যাওয়ার সময় কিভাবে নিজেকে একটু সুন্দর করে সাজাবেন, অথবা এই গরমেও যারা নানান ধরনের ওকেশন অথবা ইনভিটেশন অ্যাটেন্ড করে থাকেন, তারা আসলে কি ধরনের সাজসজ্জা নেবেন বা কি ধরনের লুক নিলে ভালো লাগবে, সে সাথে কিভাবে নিজের স্কিনের এবং হেয়ারের যত্ন করবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমরা কথা বলবো। এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বিউটি এবং মেকআপ এক্সপার্ট তানিয়া আফরিনকে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপু আমি বলছিলাম ইন্ট্রোডাকশনের সময় যে উৎসব কিন্তু থেমে থাকে না, সেটা গরম হোক, শীত হোক অথবা বর্ষা হোক। তো বিভিন্ন ওয়েদারের উপর ডিপেন্ড করে যেহেতু আমাদের মেকআপটা একটু ডিফারেন্ট হয়, আপনার কাছে জানতে চাই এই গরমে আসলে যদি কারো বিয়ের ফাংশন থাকে বা যদি কোনো ব্রাইড সাজতে চায়, তার মেকআপ লুকটা আসলে কেমন হওয়া উচিত, বা আপনারা এখন কিভাবে মেকআপ লুক দিচ্ছেন? এখন আমরা মেকআপ লুকটা একদম লাইট দিচ্ছি, লিপস্টিকটাও লাইট, বেসটাও লাইট, মানে সবই লাইট এখন। এবং ড্রেসের কালারগুলো এখন ব্রাইডরা লাইট কালারই পরে থাকছে, বেশিরভাগই হোয়াইটের মধ্যে পড়ছে, ওগুলো খুব ভালো লাগছে। এবং রেড পরলেও দেখা যাচ্ছে তারা এত ন্যাচারাল সাজছে এবং সাজতে পছন্দ করছে। এবং আমার কাছে ব্রাইডগুলো আসে ন্যাচারাল লুকের জন্য, একদম নো মেকআপ লুক যেটাকে বলা হয়। নো মেকআপ লুক, আবার অনেক সময় দেখা যাচ্ছে একটু মেকআপ করছে বাট লিপস্টিকটা একদম লাইট একটা লিপস্টিক। এবং এখন এই লুকটা খুবই এলিগেন্ট লাগছে, খুবই ভালো লাগছে, এটাই বেশি চলছে। আপু এখন দেখা যায় যে খুব ট্রেন্ডি হচ্ছে আউটডোর যে ইভেন্টগুলো, সেগুলো অনেকের বিয়ের ফাংশন স্টার্ট হলে দেখা যায় যে তারা হয়তো বা আউটডোরে কোনো একটা কিছু করছে, এবং সেই জায়গা থেকে যেটা আপনি বলেন লাইট মেকআপ দেওয়ার একটা চেষ্টা আপনি করে থাকেন সকলকে। কিন্তু থাকে না অনেক সময় অনেকের স্কিনে হয়তো বা একটু স্পটস আছে অথবা ডার্ক সার্কেল হয়তো বা সেক্ষেত্রে আছে, সেক্ষেত্রে আসলে আপনারা কি করেন? লাইট মেকআপ সেখানে কভার করে কিনা? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছেন যে সেই সময় কিন্তু লাইট মেকআপ আমাদের কভার করে না। সেক্ষেত্রে অনেকে মনে করে যে পার্লারে তো যাব, নো মেকআপ লুক নিয়ে নিব, কিন্তু অ্যাকচুয়ালি নো মেকআপ লুক কিন্তু সবার জন্য না। নো মেকআপ লুক শুধু তাদের জন্য যাদের স্কিনটা ভালো, যাদের চোখের নিচে ডার্ক সার্কেল নেই, তাদের জন্য ভালো। তো অবশ্যই যখন তারা যাদের স্কিনে স্পট আছে, ডার্ক সার্কেল আছে, বেবি হেয়ার আছে, অবশ্যই তখন তাকে আগে এটা কয়েক মাস আগে থেকে এটা একটা কেয়ার করতে হবে, যত্ন নিতে হবে। মানে কোনো ব্রাইড যদি চায় তার স্পেশাল ডেটাতে সে একদমই অল্প মেকআপ অথবা মিনিমাম একটা লুক সে ক্রিয়েট করবে, সেটার প্রিপারেশন আসলে অনেক আগে থেকে নিতে হবে। কারণ অনেকে ভাবে যে মেকআপ করলে তো ঢেকে যাবে না। আমরা যেহেতু এখন লাইট মেকআপটা সবাই পছন্দ করছি, তো সেই ক্ষেত্রে লাইট মেকআপে কিন্তু লাইট শুধু না, ন্যাচারাল মেকআপটা যেটা পছন্দ করছি সেটাতে কিন্তু স্কিনটা অবশ্যই ভালো থাকা প্রয়োজন। আচ্ছা আপু, আমরা একটু দেখে নিব যে আপনার ক্রিয়েট করা একটা ব্রাইডাল একদম মোটামুটি মিনিমাম মেকআপ দিয়ে কিভাবে সুন্দর একটা পাকিস্তানি একটা লুক আমরা আমাদের দর্শকদেরকে দেখিয়ে দিয়ে আসবো। দর্শক আমরা চলুন দেখে আসি একদম মিনিমাম ব্রাইডাল একটা লুক। বাহ, বেশ চমৎকার একটা লুক আমরা দেখলাম, পাকিস্তানি লুক ক্রিয়েট করেছেন আপনি। এখানে একটু জানতে চাই যে এখানে কি মেকআপ অনেক বেশি ব্যবহার করা হয়েছে? না না না, একদমই না। আমরা যাকে সাজিয়েছিলাম তার স্কিনটা অনেক ভালো ছিল, সো আমরা সেই ক্ষেত্রে খুব বেশি মেকআপ কিন্তু ইউজ করিনি। আচ্ছা, মানে খুবই কম মেকআপের মধ্যে খুব সুন্দর একটা লুক কিন্তু আমরা দেখেছি ক্রিয়েট করা গেছে। হ্যাঁ, এবং দেখবেন লিপস্টিকটা গ্লসি, এখন কিন্তু গ্লসি লিপস্টিক চলছে। হ্যাঁ, এবং আমার কাছে ব্রাইডরা এসে বেশিরভাগ ক্ষেত্রে বলে যে জাস্ট একটা গ্ল্যাম লুক চাচ্ছি, মানে খুব হেভি হবে না, জাস্ট গ্ল্যাম থাকবে। আমরা ওকে, আর আমরা কিন্তু দেখা যাচ্ছে ব্রাইড সাজানোর আগে তার সাথে কনসাল্ট করে নেই কে কেমন চাচ্ছে। বেশিরভাগ প্রেফারেন্সই হচ্ছে যে আমি লাইট চাচ্ছি, মানে এখন কেন জানি না আমরাও চাই না এবং ব্রাইডরাও কিন্তু চাচ্ছে। অনেক লম্বা একটা সময় আসলে ফাংশনগুলো অ্যাটেন্ড যেহেতু করতে হয়, সেখানে দেখা যায় যে মেকআপ একটা ভয় আগে থাকতো যে মেকআপ হয়তো ফেটে যাবে অথবা মেকআপ গলে যাবে, যদিও এখন অ্যাডভান্স অনেকগুলো বিষয় আছে এই জিনিসগুলোকে প্রিভেন্ট করবার জন্য। তবুও সবার মধ্যে এই চেষ্টাটা থাকে যে একটু কিভাবে মিনিমাম মেকআপে কিভাবে সুন্দর একটা স্পেশাল একটা লুক ক্রিয়েট করা যায়। এবং যেটা আপনি বলছিলেন যে তার স্কিনটা কিন্তু ন্যাচারালি সুন্দরই ছিল, আপনাদের খুব বেশি একটা এফোর্ট দিতে হয়। এবং ম্যাক্সিমাম ব্রাইডদের যেটা আরো আপনি বলছিলেন যে অনেকের ধারণা থাকে চলে তো যাব মেকআপ করতে, যা যা আছে ফ্লজ এগুলো তো ঠেকেই যাবে মেকআপে, বাট সেটা আসলেই অনেক কষ্টকর হয়ে যায় হয়তো বা। সেক্ষেত্রে স্ক্রিন প্রিপারেশনের একটা বিষয় থাকে অনেক আগে থেকে, সেগুলো নিয়ে আমরা কথা আপু বলবো। কিন্তু আরেকটু জানতে চাই মেকআপ নিয়ে, সেটা হচ্ছে কেউ যদি আঁকতে ঘরে বসে একটা লুক ক্রিয়েট করতে চায়, সেই ক্ষেত্রে শেড এবং লিপের যে শেডটা সেটা কেমন হবে, আই শ্যাডো এবং লিপ শেড?
আর্টের মেকআপও কিন্তু এখন লাইটই হয়, আর্টের মেকআপটাও লাইট করে। তবে এটা অনেক সময় ডিপেন্ড করে, অনেকে মনে করে যে আজকে বিয়ে, আজকে একটু ট্র্যাডিশনাল একটা লুক নিয়েই নিই, দেখা যাচ্ছে বেসটা হালকা করলেও লিপস্টিকটা অনেক সময় বোল্ড রেড কালার করে থাকে, মাথায় দেখা যাচ্ছে অনেকগুলো বেলি ফুল পরে নিল, হাত ভরে মেহেদি করে নিল, এতে কিন্তু অনেকটা হয় না যে এখন কিন্তু আমাদের 4-5টা প্রোগ্রাম, তো আমাকে প্রতিদিনই যদি এরকম লাইট লুক দেখে অনেকে কিন্তু বলবে যে একই রকম হয়ে যাচ্ছে, 5 দিনের জন্য 5টা লুক ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে যেটা হয় যে বেসটা অনেক ভারী না করে লিপস্টিকগুলো চেঞ্জ করে, আই লুকটা চেঞ্জ করে, হেয়ার স্টাইলটা চেঞ্জ করে তাকে 5 রকমের লুক ক্রিয়েট করা যায়। আর এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যদি নিজেকে অনেক সুন্দর এবং এলিগেন্ট দেখাতে চান, অবশ্যই আপনার ড্রেস আপের সাথে আপনার অর্নামেন্টসের যে ম্যাচিংটা, যেটা অনেকে মানে ব্রাইডরা অনেক সময় ম্যাচিংটা আনে না, তখন কিন্তু ভালো লাগে না। বাট আমাদের ফটোশুটে হয় কি, আমরা একদম ম্যাচিং করে পড়াই, তো তখন ফটোশুটগুলো বেশি আকর্ষণীয় হয়, সুন্দর লাগে। এই যে সামঞ্জস্যটা আসলে ঠিক রাখতে হবে। আপু আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলবো, আমরা ছোট্ট একটা আজানের বিরতিতে যাচ্ছি। দর্শক, আজানের একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন লাইফ এন্ড বিউটি। আমরা কথা বলছিলাম আপু মেকআপ নিয়ে, এবং মেকআপের আগে পরের যত্নগুলো আসলে কেমন হবে সেটা নিয়েও কথা বলতে চাই। কারণ অনেকেই দেখা যায় যে বিয়ের প্রেসারে বা অনেক ধরনের শপিং, অনেক ধরনের স্ট্রেসের কারণে ফেসে এবং চুলের আলাদা যত্ন নেওয়ার সময় পায় না, সেক্ষেত্রে মেকআপটা তাদের ফ্ললেস হয় না। আপনার কাছে জানতে চাইছি যে এই প্রিপারেশনটা আসলে কবে থেকে নেওয়া উচিত এবং কি কি প্রিপারেশন নেওয়া উচিত? অবশ্যই 3 মাস আগে থেকে নেওয়া উচিত। আর এছাড়া আমি মনে করি প্রত্যেকটা নিজস্ব যত্ন নেওয়া উচিত, শুধু ব্রাইড কেন, প্রত্যেকেরই নেওয়া উচিত, রেগুলারলি সেটা নেওয়া উচিত। আর কারণ হঠাৎ তো প্রোগ্রাম পড়ে যায়, তখন দেখা যাচ্ছে আপনার স্কিন র্যাশ নিয়ে আপনি একটা মেকআপে চলে গেলেন, হঠাৎ করে কারো একটা বিয়ের দাওয়াত পড়ে গেল, সে আর ব্রাইডদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো 3 মাস আগে তো অবশ্যই নিতে হবে। কারণ আমার কাছে অনেক ব্রাইডরা আসে যারা জব করে, মাত্র এক্সাম শেষ করে, এরকম অনেক ব্রাইড থেকে, সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এত কিছুর মধ্যেও একটু রাতে সময় দিতে হবে বা সকালে একটু সময় দিতে হবে। স্পেশাল ডেটাতে যদি একটু স্পেশাল ডে যেহেতু, হ্যাঁ এইটা সারা জীবনের জন্য কিন্তু অনেক স্পেশাল একটা, এটা তো অবশ্যই খেয়াল করতে হবে। সেক্ষেত্রে সে যেটা করতে পারে যে সপ্তাহে অন্তত 3 দিন ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, 3 দিন ফেস প্যাক অ্যাপ্লাই করবে, এবং এই গরমে পারলে প্রতিদিনই সে একটা দেখা যাচ্ছে শসার রসটা রেখে দিয়ে সেটা ফ্রিজে রেখে সে আইস কিউবটা পুরো স্কিনে দিলে যেটা হয় যে স্কিনের ট্যান ভাবটাও কেটে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে যে আমাদের যে পোর্সগুলো থাকছে সেটাও ছোট হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ফেস প্যাকটা হয়তো আমরা দেখা যাচ্ছে পার্লারে যদি যায় ফেসিয়াল করিয়ে দিবে, সবকিছু করে দিবে, কিন্তু বাসায় যদি সে বলে একটু চালের গুঁড়া, একটু ময়দা, একটু বেসন, খুব ইজিলি অ্যাভেলেবল বাসায় যেগুলো আছে সেগুলো একটু গোলাপ জল দিয়ে মিক্সড করে পুরো ফেসে অ্যাপ্লাই করে 15-20 মিনিট রেখে দিল। তারপরে যাদের ড্রাই স্কিন তারা একটু দেখা যাচ্ছে দুধের যে শর্টটা আছে সেটা দিয়ে মাসাজ করতে পারে, আর যাদের হচ্ছে অয়েলি স্কিন তারা দেখা যাচ্ছে যে আপনার পানি দিয়ে ওটা মাসাজ করে তুলে ফেলে। যে মাসাজ যে করবে সেই সময় যে চালের যে দানাগুলা ওটা কিন্তু স্ক্রাবারের কাজ করবে, আপনার ডেড স্কিনটা উঠায় দিবে। তো এইভাবে সে বাসায় করতে পারে। আর বাসায় যদি সময় বাসায় করবে, কিন্তু পার্লারে যাবে, যদি পার্লারে সময় না পারে তাহলে এটা বাসায় করতে পারে। মানে একদমই যদি পার্লারে যাওয়ার সময় কারো না থাকে, বাসায় মিনিমাম যে যত্নগুলো সেটা করতে হবে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সপ্তাহে অন্তত 3 দিন তাকে ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, এবং একটু যে কোনো ক্রিম আছে, মাসাজ ক্রিম আছে, সেটা দিয়ে সে বাসায় একটু হালকা মাসাজ করে নিতে পারে। মাসাজের জন্য আমরা দুধের শর্টটাও দিয়েও মাসাজ করে ফেলতে পারি, ওটাও ময়শ্চারাইজারের কাজ করে। এইভাবে বাসায় প্রোডাক্ট দিয়ে সে যদি যত্ন করে এবং সকালে একবার রাতে একবার ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করে, একটু টোনার ইউজ করে, একটু ময়শ্চারাইজার ইউজ করে, এবং রাতে তো আর্লি ঘুমাতেই হবে, কারণ না তো দেখা যাচ্ছে ডার্ক সার্কেল হয়ে যেতে পারে। কিন্তু এই সময়টা আসলে কি এত শপিং করে ব্রাইডরা বা এত ঘোরাঘুরি করে যে রাতে অনেক সময় তাদের ঘুমাতে লেট হয়ে যায়। সেক্ষেত্রে আপনি একটু আলু রসটা নিয়ে প্যাডের মধ্যে দিয়ে, তুলার প্যাডে দিয়ে রাতে 15 মিনিট রেখে তারপরে ওয়াশ করে শুয়ে গেলেন, এটাতেও আপনার কিন্তু ডার্ক সার্কেল যেটা সেটা রিমুভ হয়ে যাবে। এবং অনেক সময় দেখা যাচ্ছে তাদের হেয়ারেও অনেক প্রবলেম থাকে, হেয়ার কেয়ার অথবা হেয়ার স্টাইল নিয়েও কিন্তু অনেকের কনসার্ন থাকে, চায়
সবাই মোরলেস চায় যে স্পেশাল ডেতে হেয়ার স্টাইলটা যেন একটু ডিফারেন্ট হয়, কিন্তু সেখানে আসলে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা কেন আসে? দেখা যাচ্ছে যে তার সে এমন একটা কিছু নিয়ে আসলে যেটার সাথে তার হেয়ারের স্যুট করছে না জিনিসটা। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক তার ফেসের সাথে সে অর্নামেন্টসটা সেট করছে না। আবার সে দেখা যাচ্ছে অনেক সময় হেয়ারের কারণে মানে এমন একটা এটাই প্রবলেম যে সে চাচ্ছে অনেক স্টাইল করতে, কিন্তু সেটা তাকে মানাচ্ছে না। ঠিক এই প্রবলেমগুলো হয়ে থাকে আর কি। আচ্ছা আপু, যারা তো ব্রাইড তারা তো স্পেশাল সাজবেই, কিন্তু যারা আসলে অ্যাটেন্ড করে ফাংশনগুলো, তার মধ্যে ধরেন বিভিন্ন অকেশন থাকে, আপনি বলছিলেন 5-6টা অকেশনস থাকে, তো তার মধ্যে যারা সেই অকেশনস গুলো হলুদ, সঙ্গীত অথবা এঙ্গেজমেন্ট, আক্ট, এগুলো যারা অ্যাটেন্ড করবে তাদের মেকআপ লুকটা কেমন হওয়া উচিত? এখন কিন্তু সবাই কম বেশি লাইট মেকআপটাই পছন্দ করে। দেখা যাচ্ছে লাইট লিপস্টিক, সঙ্গীতেও যদি কেউ সাজে, তবে সঙ্গীতে যেটা হয় সাধারণত আমরা একটু ড্রেস আপের উপর, হেয়ার স্টাইলের উপর ডিপেন্ড করে, হেয়ার স্টাইলটা আমরা একটু ডিফারেন্ট করে দিই, খোপা টোপা করে দিই, একটু ট্রেডিশনাল একটা লুক আসে। নাকে একটা দেখা যাচ্ছে নথ পরানো হয় একটু ডিফারেন্ট দেখানোর জন্য, তখন তার লুকটা মানে ডিফারেন্ট হয়। ঠিক এইভাবে সে রেডি হতে পারে আর কি, হেয়ার স্টাইল উপরে খেয়াল করে। আমরা ঠিক তেমন সঙ্গীতে অ্যাটেন্ড করার মতন একটা লুকের কিছু অংশ, ছোট্ট একটা অংশ আমরা দেখিয়ে দেব আমাদের দর্শকদেরকে। আমরা চমৎকার একটা বেশ ট্রেডিশনাল একটা সঙ্গীত লুক অথবা কিভাবে আসলে এই ফাংশনগুলো অ্যাটেন্ড করা যায় হ্যাঁ, সঙ্গীতে বেশিরভাগ ট্রেডিশনালি হয়, বেনি করে, অনেকে খোপা করে, ফুল পরে। সঙ্গীতের লুকগুলো এরকমই হয় সাধারণত। গ্রিন কালারের শাড়িগুলো পরে, গ্রিনের উপর বেশি থাকে, গ্রিনের উপর বেস করে আমরা মেকআপটা করে দিই, এটাই। আচ্ছা আচ্ছা আপু, এখন একটু আমাদের বলেন যে আমরা তো মেকআপের উপর আগে সবাই বেশ ডিপেন্ডেন্ট ছিলাম, কিন্তু এখন যেটা হয় যে মানে আমরা চাই, বলছিলাম যেটা যে ফ্ললেস একটা লুকের বিষয় আসে, বা আমরা সবাই চাই একটু ফ্ললেসই থাকতে, সেক্ষেত্রে স্কিনটা হেলদি থাকা খুব জরুরি, হেয়ারটা ভালো থাকা খুব জরুরি। আমরা আসলে বাসায় বসেই যদি চাই নিজেদের একটু সেলফ কেয়ার করে নিজের স্কিনটাকে হেলদি রাখবো, অথবা এই গরমে স্কিনটাকে কিভাবে ভালো রাখবো, সেটা কিভাবে সম্ভব? গরমে অবশ্যই পানি খেতে হবে খুব ভালো। তারপরে দেখা যাচ্ছে যেটা বললাম যে স্কিনটা সপ্তাহে অন্তত 3 দিন মাসাজ নিবে, প্যাক অ্যাপ্লাই করবে, নাহলে সে পার্লারে যাবে। আর হেয়ারের ক্ষেত্রে যেটা বলবো যে হেয়ারটা অবশ্যই বেঁধে রাখবে না। গরমে কিন্তু হেয়ারটা বেঁধে রাখলে যেটা হয় যে চুলের গোড়া নরম হয়ে যায় ঘামে ভিজে, তো এটা অবশ্যই একটু মাঝে মধ্যে খোলা রাখতে হবে। এবং একটু সপ্তাহে অন্তত সে 1 দিন মেথি, পেঁয়াজের রস এগুলো জাস্ট পেস্ট করে পুরো হেয়ারে অ্যাপ্লাই করে দেন 40 মিনিটস রেখে দেন শ্যাম্পু করে ফেলবে। মেথিতে চুলটা সিল্কি হয় এবং পেঁয়াজে নতুন চুল গজায়, এবং এক্ষেত্রে চুলে যদি কোনো ড্যান্ড্রাফ থাকে সেটা চলে যায়। অনেকে কিন্তু চুলের প্রবলেম নিয়ে থাকে অনেক, হ্যাঁ, পেঁয়াজের রসে কিন্তু এই প্রবলেমগুলো চলে যায়। আবার দেখা যাচ্ছে আপনি একটু আদার পেস্ট করেও কিন্তু হেয়ারে অ্যাপ্লাই করতে পারেন, নতুন চুল গজায়। হ্যাঁ, এতে চুলের অনেক উপকার হয় যদি আপনি এইভাবে, মানে চুলেরটা যেটা বললাম। আর ফেসেরটা দেখা যাচ্ছে যে আপনি আসলে সব কিছুই যত্ন ছাড়া তো কিছু হয় না, যত্নগুলো করতে হবে। আপনি যেটাই জানেন, যতটুকুই জানেন পারফেক্ট জানতে হবে। দেখা যাচ্ছে ড্রাই স্কিনের ব্যাপার আছে, অয়েলি স্কিনের ব্যাপার আছে। ড্রাই স্কিনে আপনি অয়েলি স্কিনের প্রোডাক্ট অ্যাপ্লাই করলে সমস্যা নাই, কিন্তু দেখা যাচ্ছে যে অয়েলি স্কিনে যদি আপনি উল্টাপাল্টা কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করেন, আপনি পিম্পলস হয়ে যেতে পারে। সেজন্য যেটা খেয়াল রাখতে হবে যে আপনি অয়েলি স্কিনে সবসময় আপনি এমন কিছু প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন যে প্রোডাক্টে কোনো অয়েল নেই, অয়েল ফ্রি প্রোডাক্ট। সেই ক্ষেত্রে অ্যালোভেরা জেলটা আমাদের অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। অ্যালোভেরা জেলের দেখা যাচ্ছে যে হ্যাঁ, লিকুইডটা বের করে ওটা ভালো করে ব্লেন্ড করে দেন আপনি পুরো ফেসে দিয়ে কিছুক্ষণ রেখে আপনি স্কিনটা ক্লিন করে ফেললেও কিন্তু আপনার স্কিনটা অনেক গ্লেজি হয়। এবং রাতেও আপনি চাইলে, এখন কিন্তু অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় অনেক সময়, ওটা অ্যাপ্লাই করে আপনি ঘুমালে আপনার স্কিনটা অনেক গ্লেজি হবে এবং স্মুথ হবে এবং সব স্পট চলে যাবে। আচ্ছা আপু, আরেকটা প্রবলেম সেটা হচ্ছে এখন কম বেশি সবাই তো কালার করে, তো কালারড হেয়ারের যত্নগুলো আসলে বাসায় বসে কিভাবে নেওয়া যায়? কালার হেয়ারে তো অবশ্যই হট অয়েল মাসাজ করতে হবে গোসলের আগে, সব হেয়ারেই করতে হয়, তবে কালার হেয়ারটা অবশ্যই মাস্ট করতে হবে। একটু হট অয়েল মাসাজ করবে,
দেন সে একটু মেথির যে প্যাকটা সেটা অ্যাপ্লাই করতে পারে, শুধুমাত্র মেথি, হ্যাঁ, এটাতে আমলা, শিকাকাই এগুলো কোনো কিছুই দেওয়া যাবে না, তাহলে চুলটা ড্রাই হয়ে যাবে। শুধু মেথির প্যাকটা দিতে পারে, অ্যালোভেরাটার সাথে মিক্সড করতে পারে, অ্যালোভেরা এবং মেথি মিক্সড করে পুরো চুলে অ্যাপ্লাই করে দেন শ্যাম্পু, এরপরে কন্ডিশনারটা আপনার অবশ্যই স্ক্যাল্পে দিবে না, স্ক্যাল্পটা অ্যাভয়েড করে কন্ডিশনারটা অ্যাপ্লাই করতে হবে। এই ক্ষেত্রে আপনার চুলের এবং চুল বুঝে আপনাকে কালার শ্যাম্পুটা ইউজ করতে হবে। আমাদের কিন্তু কালার হেয়ারের শ্যাম্পু ডিফারেন্ট থাকে, আবার দেখা যাচ্ছে নর্মাল হেয়ারের শ্যাম্পু কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু অনেকে ভুল করে, দেখা যাচ্ছে যে চুল কালার করে এসে, হ্যাঁ জানে না, চুল কালার করে এসে দেখা যাচ্ছে সে নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে ফেললো, এতে চুলটা রাফ হয়ে যাবে এবং কালারটা দ্রুত চুল থেকে চলে যাবে। আমরা যে ফ্যাশনের জন্য করলাম সেটা কিন্তু বেশি দিন স্টে করবে না। সেজন্য অবশ্যই আপনাকে কালার করার পর যে পার্লারে যাচ্ছেন সেই বিউটিশিয়ানের সাথে বা সেখানে যারা আছে দায়িত্ব তাদের সাথে কথা বলে কোন শ্যাম্পুটা আপনার চুলের জন্য সেটা জেনে নিতে হবে, তাহলে চুলটা ঠিক থাকবে। এছাড়া মাসে আপনি অন্তত একবার করে স্পা করতে পারেন পার্লারে গিয়ে। আর বাসায় যেটা বললাম যে বাসায় আপনি মেথিটা কিন্তু খুব সফট করে। আপু এটাই জানতে চাচ্ছিলাম যে যাদের কালার্ড হেয়ার তারা কি সব ধরনের এই যে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলো, অনেক ধরনের ইনগ্রেডিয়েন্টসই তো থাকে, আমলা পাউডার, মেহেদি পাউডার, এগুলো ইউজ করতে পারে কিনা? না না, এগুলো করতে পারবে না। যে আমি প্রথমে বলেছি যে আমলা, তারপরে শিকাকাই, মেহেদি অবশ্যই অ্যাভয়েড করতে হবে। ইভেন কি দেখা যাচ্ছে আপনি চুলে রিবন্ডিং করতে চাচ্ছেন, আপনি মেহেদিটা দিতে পারবেন না, চুলে মেহেদি দিলেই কোটিং পড়ে যাচ্ছে এবং আপনি যখনই রিবন্ডিং করতে যাবেন আপনার চুলটা ফুলে যাবে, চুল স্ট্রেট হবে ঠিক কিন্তু স্মুথ হবে না চুলটা। সেজন্য আমাদের কাছে যখনই রিবন্ডিং এর কোনো ক্লায়েন্ট আসে আমরা প্রথমে আগে জিজ্ঞাসা করে নিই যে চুলে যদি কোনো মেহেদি থাকে বা হেনা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে পারফেক্ট রেজাল্টটা দিতে পারবো না। এটাই, এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, তো যারা বাসায় বসে ধরেন বিভিন্ন ফাংশনে যাবে অথবা কোনো একটা দাওয়াত অথবা ঘরোয়া কোনো একটা আয়োজনে যাবে এবং বাসায় মেকআপ করতে যাচ্ছে, দিনের এবং রাতের মেকআপটা তো অবশ্যই ডিফারেন্ট হয়। দিনের বেলা আসলে কোন ধরনের বা কি কালারের শেড তারা ইউজ করবে? দিনের বেলা তো অবশ্যই আপনাকে আরেকজন দেখছে, তাহলে আপনার এই গরমের মধ্যে আপনার চোখে আরেকজনকে সুদিং লাগতে হবে, স্মার্ট লাগতে হবে, স্নিগ্ধ লাগতে হবে। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে একটু লাইট মেকআপ নিতে হবে। হ্যাঁ, দিনের বেলা মেকআপটা সবসময় একটু লাইট হয়, এমনিতেই ডে লাইটে আমাদের একদম কড়া একটা ফেসের মধ্যে কড়া একটা আলো পড়ে, সেই ক্ষেত্রে আমাদের ডে লাইটের মেকআপটা কিন্তু একদম লাইট হবে এবং রাতের মেকআপটা আপনি চাইলে একটু হাইলাইট, গ্লসি এই টাইপের করলে বেশি ভালো হয়, মানে সুন্দর দেখায় রাতের মেকআপটা। আচ্ছা, সেক্ষেত্রে যাদের অয়েলি স্কিন তাদের আলাদা করে কোনো কিছু অ্যাপ্লাই করার প্রয়োজন আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাদের অয়েলি স্কিন তারা যে প্রাইমারটা ইউজ করবে সেই প্রাইমারটা, যে ময়শ্চারাইজারটা ইউজ করবে কিন্তু একদম ডিফারেন্ট হয়। অয়েলি স্কিনে কিন্তু আপনি দেখাচ্ছে সিলিকন বেস যে প্রাইমারটা সেটা অ্যাপ্লাই করতে হয় এবং ময়শ্চারাইজারও কিন্তু খুব বেশি অয়েল থাকলে তাদের জন্য প্রবলেম হবে, মানে একটু পরে দেখা যাচ্ছে মেকআপটা গলে যাচ্ছে। এবং অবশ্যই সেটিং স্প্রে ইউজ করতে হবে। সেটিং স্প্রে সব স্কিনের জন্যই, কিন্তু অয়েলি স্কিনের জন্য সেটিং স্প্রেটা ইউজ করতে হবে। তো আপনার প্রাইমারটা একদম ডিফারেন্ট ইউজ করতে হয় এবং পোরস মিনিমাইজ করার জন্য কিন্তু আমাদের যে প্রাইমারগুলো পাওয়া যাচ্ছে সেগুলোও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। সেগুলো অ্যাপ্লাই না করলে দেখা যাচ্ছে যে আপনার অয়েলি স্কিন একটু পরেই অয়েল বের হয়ে যাচ্ছে, অয়েলটা কন্ট্রোল হচ্ছে না। এবং টোনারটা মাস্ট, একদম অ্যাট ফার্স্ট আমাদেরকে টোনারটা অ্যাপ্লাই করে নিতে হবে। আইসও দিতে পারে, মানে মেকআপের কিন্তু যত্নের শেষ নাই। আপনার কাছে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনি প্রথমে আইস দিবেন, টোনিং করবেন, লাইট ময়শ্চারাইজিং করবেন এবং সিলিকন বেস আপনি প্রাইমারটা অ্যাপ্লাই করবেন, দেন আপনি মেকআপটা স্টার্ট করবেন। এবং সেই মেকআপটাও আপনার সেই ফাউন্ডেশনটা আপনি কি দিচ্ছেন, আপনি অয়েলি দিচ্ছেন না আপনি ড্রাই দিচ্ছেন সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। অবশ্যই অয়েলি স্কিনে ড্রাই বেস ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে হবে, তাহলে অনেকক্ষণ মেকআপটা লং লাস্টিং করবে। এবং লুজ পাউডারটাও যে আপনি সেট করবেন সেটাও কিন্তু আপনাকে একটু মানে পাওয়ারফুল হতে হবে, যেন খুব দ্রুত এটা সরে না যায়, মেকআপটা ফেটে না যায়, নষ্ট না হয়ে যায়, সেরকম আপনাকে একটা লুজ পাউডার অ্যাপ্লাই করতে হবে। এরপরে তো আমরা আসলে স্কিনের উপর, আমার স্কিনের কি কন্ডিশন সেটার উপর ইউজ ভিত্তি করে আমাকে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার স্কিনের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কিন্তু আমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে। আমি যদি ড্রাই স্কিনে মানে আবার ড্রাই অ্যাপ্লাই করে দিলাম তাহলে তো মেকআপটা কি দেখাচ্ছে, আমাকে তো সুন্দর দেখাচ্ছে না। চমৎকার বলেছেন আপু। বলছিলেন মেকআপ ফেটে যাওয়ার কথা, তো যাদের এমন আছে যে মেকআপ ফেটে যায় হয়তো নির্দিষ্ট কিছু এরিয়া থেকে, তাদের জন্য কোনো টিপস আছে কিনা?
অবশ্যই তারা যত ভালো ফাউন্ডেশনে অ্যাপ্লাই করুক, যেটাই অ্যাপ্লাই করুক, তাকে যে লুজ পাউডারটা, যেটা সেটিং পাউডার যেটাকে বলে, যেটা মেকআপটাকে বেক করে এবং ধরে রাখে, সেই ধরনের একটা খুব ভালো লুজ পাউডার তাদেরকে আগে পুরো ফেসে দিয়ে নিয়ে লক করে দিতে হবে আগে মেকআপটাকে, দেন তারপরে তারা আবার ফেস পাউডারটা অ্যাপ্লাই করবে, তাহলে তার মেকআপটা অনেকক্ষণ ঠিক থাকবে এবং ফেটে যাবে না, নষ্ট হবে না। কিন্তু কেউ কেউ আছে দেখা যাচ্ছে লুজ পাউডারটা অ্যাপ্লাই করছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে যে সে একটু বেস দিয়ে নিল, সব কিছু করেছে, লুজ পাউডারই অ্যাপ্লাই করেনি, একদম ডাইরেক্ট দেখা যাচ্ছে কম্প্যাক্ট পাউডার বা ফেস পাউডারটা অ্যাপ্লাই করে দেবে, সেই ক্ষেত্রে সাথে সাথে কিন্তু কিছুক্ষণ পরে মেকআপগুলো ফেটে যাবে, মেকআপে ভাঁজ পড়বে, মেকআপে অনেক রকম প্রবলেম দেখা দিবে, এগুলো অনেক ব্যাপার আছে। যে এইভাবে যদি মানে আমাদের মেকআপগুলো কেন ইয়ে হয়, কারণ আমরা এই প্রফেশনটাতেই আছি এবং এটা কিভাবে ঠিক থাকবে সেভাবে যত্ন করে করছি, কিন্তু বাসায় দেখা যাচ্ছে অনেকে চটচট করে করতে যায়, তখন অনেক সময় দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো ফেস করে। তো এগুলো যদি মেনে একদম পার্ট ভাবে করে তাহলে মেকআপের প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা আপু, অনেকের দেখা যায় যে মেকআপটা বসতে চাচ্ছে না, বেস যেটা আছে সেটা হয়তো বা কিছু কিছু জায়গা থেকে উঠে যায়, এটার কোনো সলিউশন আছে কিনা? হ্যাঁ, এটারও আছে। দেখা যাচ্ছে অনেকে বোঝে না, তার দেখা যাচ্ছে স্কিনে মেকআপটা অ্যাপ্লাই করলো, তার স্কিনে হয়তো বা ময়শ্চারাইজারের পরিমাণটা বেশি হয়ে গেছে, আচ্ছা, বা দেখা যাচ্ছে যে পাফটা ইউজ করছে সেই পাফেও অনেক পানি টানি রয়ে গেছে, যেটা সে ঠিক মতো সোক করে নেয়নি। হ্যাঁ, তো এইসব কারণে কিন্তু মেকআপটা উঠে যায়। আবার দেখা যাচ্ছে যে সে এই যে স্কিন ইয়ে করে না, তার স্কিনের প্রিপারেশন নেই, মানে সে আগে থেকে কখনোই কোনোদিনই পার্লারেও যায়নি, বাসায়ও কোনোদিন সে দেখা যাচ্ছে কখনো ফেস প্যাক অ্যাপ্লাই করেনি বা স্কিন কেয়ার করেনি, প্রচুর স্কিনে বেবি হেয়ারে ভরা, সেই স্কিন বেবি হেয়ারটা কখনো রিমুভ করেনি। আপনার ফ্ললেস মেকআপ মানেই আপনাকে বেবি হেয়ার রিমুভ করতে হবে, আপনাকে পার্লারে একটু মাসে অন্তত একবার দুইবার গিয়ে ফেসিয়াল করাতে হবে, অথবা বাসায় আপনাকে বেবি হেয়ার আপনি রিমুভ করতে পারে, অনেক কিছু পাওয়া যায়। তারপর দেখা যাচ্ছে যে ফেয়ার পলিশ করলেও কিন্তু অনেক সময় স্কিনের সাথে কিন্তু ওই বেবি হেয়ারগুলো মিলে যায়। হ্যাঁ, সেভাবেও কিন্তু সে পার্লারে এসে একটু করে নিতে পারে, কারণ ফেয়ার পলিশটা অন্তত অনেকেই বাসায় বসেই দেখা যায় যে ফেসে ব্লিচিং অথবা ফেয়ার পলিশটা করতে চায়, এটা সেফ কিনা? না, এটা অবশ্যই সেফ না, কারণ অনেকে দেখাচ্ছে যে দোকানে গিয়ে কিছু একটা প্রোডাক্ট কিনে নিল, দোকানে যে সেল করছে সে একটা বলে দিল, হ্যাঁ, সে কিন্তু না জেনেই ঠিকমতো না জেনেই বলে দেয়, সে বাসায় গিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বলে যে একই সেম জিনিসই তো ইউজ করা হয় পার্লার এবং বাসায়, তাহলে হোয়াটস দ্য ডিফারেন্স? সেম জিনিস না, আমাদের ফেয়ার পলিশের মধ্যে অনেক ডিফারেন্ট প্রোডাক্ট আছে। ফেয়ার পলিশের আগে অবশ্যই আমরা একটু ডিম দিয়ে নেই, ভেতরে ডিম দিয়ে নেই, এতে হয় কি যে ডাইরেক্ট স্কিনে আপনার ফেয়ার পলিশটা লাগে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে কোনো ক্ষতি করে না। বাসায় কিন্তু সেই পরিমাণগুলো তারা জানে না, কতটুকু এটা দিতে হবে, কতটুকু মেডিসিন দিতে হবে, কতক্ষণ রাখতে হবে, সেটা অ্যাপ্লাই করে ফেলে, বেশিক্ষণ রেখে ফেলে, স্কিন বার্ন হয়ে যায়, স্কিন ড্রাই হয়ে যায়, তখনও কিন্তু মেকআপ বসে না। স্কিন বেশি ড্রাই হয়ে গেল মেকআপটা বসে না, এই জন্য স্কিন প্রিপারেশনটা 100% দরকার। আমি বলবো যে ব্রাইডরা যারা আসবে আমার কাছে অবশ্যই অন্তত 3 মাস আগে যেন তারা স্কিন প্রিপারেশনটা রাখে, এই বিষয়গুলো যেন অবশ্যই খেয়াল করে। এবং তার আগে নিশ্চয়ই ব্রাইডরা যখন আপনাদের কাছে আসে বুকিং নেওয়ার জন্য, তখন তো আপনারা বলেই দেন যে আসলে কি কি করতে হবে, আমরা বলে দেই। কিন্তু দেখা যাচ্ছে অনেকে বলে আমি জব করি, সময় পাচ্ছি না, এটা না সেটা, কিন্তু আমি বলবো যে সবকিছুই তো নিজেদের জন্য, তাই না, নিজের জন্য। তো দিনে আপনি জব করছেন, সবকিছুকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, একটা ভালো ড্রেস করছেন, ড্রেস পরছেন, ড্রেস পরলে আপনি মনে করছেন সুন্দর লাগবে না, আপনাকে এই ড্রেসটা পরার আগে আপনি নিজেকে আগে সুন্দর করতে হবে, নিজেকে আগে সময় দিতে হবে, নিজেকে অন্তত দিনে 10 থেকে 15 মিনিট 20 মিনিট একটু সময় দেওয়ার চেষ্টা করতে হবে। টোটাল দেওয়ার দরকার নেই, হয়তো বা সকালে 10 মিনিট, রাতে 10 মিনিট দিলেও কিন্তু অনেক 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 কিছু হেল্প হয়। অনেকে বলে এত কিছু করার সময় নাই আপু, আমরা কেন রাতে একটু নাইট ক্রিম বা হালকা আই কন্ট্রোল বা বাসায় অন্তত সপ্তাহে 3 দিন ফেস প্যাক অ্যাপ্লাই করারও কি সময় আপনাদের হয় না? তাহলে কেন এত কিছু? আসলে পারফেক্ট থাকা অথবা ফ্ললেস থাকাটাও এত ইজি না, কিছুটা তো টাইম ইনভেস্ট করতেই হবে সেখানে। হ্যাঁ, একটু তো করতেই হবে। আপু আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার জন্য এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে, নতুন বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।